ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর সবাইকে আমার জয় গোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর 2025 সালের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার নতুন একটি ভিডিও শুরু করছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা পৃথিবীতে এসেছি কোটি কোটি মানুষ। পৃথিবীতে এসে ছোট থেকে বড় হয়েছি। বড় হয়ে আমরা লেখাপড়া শিখেছি, লেখাপড়া শেষ করে চাকরি করছি বা চাকরি করে থাকি। তখন চাকরি পাওয়ার পরে আমরা বিবাহ করি। বিয়ের পরে হলো প্রকৃত জীবন। জীবন কাকে বলে, কত প্রকার কি কি বিয়ের পরে জানা যায়, বিয়ের আগে নয়। বিয়ের আগের জীবন বাচ্চাদের জীবন সমান। এ সময় আমাদের ভিতরে অনেক রকম ফিলিংস থাকে, অনেক রকম এনজয়মেন্ট থাকে বিয়ের আগের জীবনে। কিন্তু বিয়ের পরে আসল জীবন শুরু। হে গুরু, বিয়ের পরে আসল জীবন শুরু। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে অতীতে এই প্রবাদটা শুনতাম ছোটবেলা, যে সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু বর্তমান যুগে, এই আধুনিক যুগে, মোবাইল ফেসবুকের যুগে শুনছি সংসার সুখের হয় রমণীর গুণে। এর পরিবর্তে সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সেই পুরুষ মুখ বুঝে বউয়ের কথা শোনে। অর্থাৎ এখন যে পুরুষ সংসারে তার ওয়াইফকে প্রধানমন্ত্রী করে নিজে একজন ছোটোখাটো প্রজা হিসেবে থাকতে পারবে, অর্থাৎ তার স্ত্রীর কথায় চলতে পারবে, তার সংসার সুখে হবে। সংসার জীবন সুখী করা খুব কঠিন জায়গা। শুধু স্ত্রীর কথা শুনলেই সংসার সুখে হবে না। এখানে প্রয়োজন আরও অনেক আনুষঙ্গিক জিনিস। তার মধ্যে অন্যতম প্রধান হলো টাকা। সংসারে সুখী হতে হলে পর্যাপ্ত টাকা থাকতে হবে। আপনার স্ত্রীর সকল প্রকার চাহিদা পূরণ করতে হবে, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। তা না হলে পারবেন না। অর্থাৎ আপনার টাকা প্রয়োজন, স্ত্রীর কথা শোনা প্রয়োজন, স্ত্রীর কথা মতো কাজ করা প্রয়োজন। তারপর আপনি সংসারে সুখী হতে পারবেন। বর্তমান সমাজে এটাই চলছে। প্রেম, বিয়ের আগে প্রেম, ভালোবাসা, ছেলেদের সাথে মেয়েদের প্রেম ভালোবাসা, আবেগ, ইমোশন, শারীরিক চাহিদা অত্যন্ত অত্যন্ত বেশি থাকে এবং অত্যন্ত বেশি কাজ করে ফিলিংস। কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যায়। প্রেম করে যারা বিয়ে করেন, বিয়ের পরে সে প্রেম আর থাকে না। যখন সংসারে একটা ছেলে বা একটা মেয়ে আসে, বাচ্চা, একটা সন্তান হয়, তখন এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তখন একে অপরের সহকারী বা সহযোগী হিসেবে থাকতে হয়। সংসার জীবনটা আসলে খুবই কঠিন একটা জীবন। যারা এখানে সহজে মানিয়ে নিতে পারে, তারা অবশ্যই ভালো থাকে। আর যারা মানিয়ে নিতে না পারে, অর্থাৎ সংসারে টুনুমুনু হয়ে থাকে, তারা একে অপরের সাথে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া করতে থাকে। এইভাবে ঝগড়া করতে 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 একজন আরেকজনের উপর অতিষ্ঠ হয়ে যায়। তখন চলে আসে ডিভোর্স। সংসার জীবনটা এরকমই। তো সংসার জীবনে ধৈর্য ধরে উভয়ের, স্বামী স্ত্রী উভয়ের ঠান্ডা মাথায় কাজ করা উচিত, সংসার মেনটেন করা উচিত। একটা কথা মনে রাখতে হবে, বিয়ে একবারই করা উচিত এবং একবারই হওয়া উচিত। যারা একাধিক বিয়ে করেন তাদের জীবনে কোনো সুখ নাই, কোনো ফিলিংস নাই। হয়তো দেখানোর জন্য বিয়ে করে, আমি বিয়ের একটা করছি, বিয়ে করার পর নতুন নতুন 1-2 মাস খুবই ভালো লাগে। আপনি যে কয়টা বিয়ে করবেন না কেন, প্রথম 1 মাস খুবই ভালো লাগবে। তারপরে দেখবেন প্রকৃত অতিষ্ঠ হয়ে যাবে আপনি, প্রকৃত অস্বস্তি, আপনার অঞ্জালা, আপনার ভিতরে একটা জ্বালা ধরে যাবে, কোনো শান্তি পাবেন না। আর বিয়ে একবারই করবেন ভাই, বিয়ে একটাই করা উচিত। ছেলে হোক মেয়ে হোক, একটাই বিয়ে করা উচিত এবং তাদের সেটা ধৈর্য সহকারে সংসার করা উচিত। লেখাপড়া শেষ করার পরে আপনি চাকরি পেয়েছেন, সংসার করছেন, আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার অনেক দায়িত্ব সংসারের প্রতি। আপনাকে অবশ্যই সেটা মেনটেন করতে হবে, সেটা পালন করতে হবে। বিয়ে করে জীবনটাকে আপনি একটা শিকলে বেঁধে ফেলছেন, যেটা সাধারণত মৃত্যুর আগে আর সেখান থেকে ছাড়া পাওয়া যায় না। কিন্তু অনেকে হয়তো ঝগড়া করে বিবাহ বিচ্ছেদ করে ফেলেন, কিন্তু দুজনের কেউ শান্তি পান না। স্বামী স্ত্রী যদি বিবাহ বিচ্ছেদ করে থাকেন, দুজনই নষ্ট হয়ে যান, মেন্টালি নষ্ট হয়ে যান। আমি দেখেছি সমাজে অনেক বিয়ে বিচ্ছেদ হয়েছে। তো বিয়ে বিচ্ছেদের পরে স্বামী স্ত্রী দুজন, কেউ অন্য একটা বিয়ে করেছে আর অন্য একজনে তো বিয়ে করেনি, তারা পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এবং সেটা একটা সোশ্যাল প্রবলেম এবং সেটা মানুষের দৃষ্টিতে খুবই কটু, খুবই খারাপ। সংসারে কীভাবে সুখী হবেন ভাই? সংসারে সুখী হতে হলে 1 নম্বর প্রয়োজন আপনার টাকা থাকা চাই। 2 নম্বর প্রয়োজন আপনার ঠান্ডা নরম একটা মন থাকা চাই। 3 নম্বর প্রয়োজন আপনাকে পরিচ্ছন্ন হতে হবে, পরিচ্ছন্নই অবশ্যই হতে হবে। অর্থাৎ আপনার স্ত্রী যখন যেটা বলবে আপনাকে সেটা শুনতে হবে। আর 4 নম্বর প্রয়োজন আপনার প্রতি কাজে মনোযোগ থাকতে হবে। আপনার স্ত্রীর কোনো আবদার বাকি রাখা চলবে না।
অবশ্যই আপনার স্ত্রী আবদার পূরণ করতে হবে। আর একটা বিষয়, বিয়ে করার পর সন্তানরা তাদের মা বাবার প্রতি কেমন যেন একটু ভক্তি কমিয়ে ফেলে, অর্থাৎ মা বাবার প্রতি যে ভালোবাসা টান শৈশব থেকে তৈরি হয় সেটা যেন কমে যায়। এই ভালোবাসাটা কিছুটা টার্ন করে তার ফ্যামিলি অর্থাৎ স্ত্রী সন্তানের প্রতি। এটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আবার অনেক আছে বিবাহ করার পর তার মা বাবাকে একেবারে ত্যাগ করে দেন, ত্যায্য করে দেন। হয়তো সম্পর্ক রয়েছে কিন্তু যোগাযোগ রাখেন না, কথা বলেন না। হয়তো ঝগড়া হয়নি মা বাবার সাথে, কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখেন না, কথা বলেন না, তাদের সহযোগিতা করেন না। বা মাঝে মাঝে বয়স্ক মা বাবাকে টাকা পয়সা দিতে হয়, সেটা দেন না, তাদের গ্রামের বাড়িতে রাখেন। এরকমই সংসার জীবনটা আসলে একটা বিশৃঙ্খল জায়গা। তো তারপরেও মানুষ সংসার করে, মানুষ বাচ্চা কাচ্চা জন্ম দেয়, মানুষ অর্থ আয় করে, সামনের দিকে এগুলোর চেষ্টা করে। আমাদের সবার উচিত সংসার করা, জগতে যারা এসেছি একটা বিয়ে করা এবং সংসার করা। আর সংসার করতে এসে মানুষ কিন্তু অনেক ক্রাইম করে ফেলে, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। এর আগে কত সৎ ছিল, কত ভালো ছিল স্টুডেন্ট লাইফে, কিন্তু চাকরি পাওয়ার পর অনেকে করাপ্টেড হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আর এটা তার ওয়াইফের চাহিদা পূরণ করার জন্য। সে এখন যে করাপ্টেড করছে বা করাপশন করছে সেটা তার পরিবারের জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের আসলে চাহিদা সীমাবদ্ধ থাকা উচিত। সুখী হতে হলে আমাদের কিন্তু চাহিদা সীমাবদ্ধ রাখতে হবে। চাহিদা অনেক বড় করা চলবে না, একটা মোটামুটি চাহিদা নিয়ে চলতে হবে। আমরা যদি অনেক বড় কিছু করতে চাই, অনেক বিশাল কিছু হতে চাই, তাহলে অনেক বড় সমস্যার সমাধান করতে হবে, অনেক বড় সমস্যার সম্মুখীন হওয়া লাগবে এবং সেগুলো মোকাবেলা করা লাগবে। বাংলাদেশিদের গড় আয়ু 72 বছর, তো সাধারণত 70-80 বছর বেঁচে থাকেন দেখছি মানুষকে, সাধারণত, বিশেষ কিছু ক্ষেত্রে বাদে। তো সেখানে মানুষ অনেক ডিমান্ড করে, অনেক। আমি দেখেছি কিছু কিছু মানুষের ডিমান্ড এত বেশি, মনে হয় এরা এলাকাটা কিনে নেবে। এবার এলাকা কিনতে পারলে ভাবে যে দেশটাই কিনে নেবে, দেশটা কিনতে পারলে ভাবে যে পৃথিবীটাই মালিক সে। এমন মানুষ আছে পৃথিবীতে, তারা তাদের অর্থবিত্ত ধন সম্পদ এত বেশি করেছে, আরও করছে, আরও করছে, আরও চায়। একটা প্রবাদ আছে, যার যত আছে সে আরও চায়। অর্থাৎ যার সম্পত্তি যত বেশি আছে সে আরও বেশি সম্পত্তি চায়, আরও চায়, আরও চায়, সম্পত্তি চাওয়ার শেষ নাই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার সংসারে সুখী হতে গেলে আপনার অত বেশি চাওয়ার দরকার নাই। আপনার স্ত্রীকে একটু জ্ঞানী হতে হবে, স্ত্রীকে একটু নম্র হতে হবে, একটু ঠান্ডা হতে হবে, একটু কর্মঠ হতে হবে। বাচ্চাকেও সুশিক্ষা দিতে হবে, যাতে বাচ্চার ডিমান্ডটা অস্বাভাবিক না হয়ে যায়, বাচ্চাটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। অর্থাৎ সংসার জীবনে সুখী হতে হলে স্বামী স্ত্রীর ওয়ে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, পর্যাপ্ত চাহিদা থাকতে হবে। যেটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুক চাহিদা পূরণ করার মতো সামর্থ্য বা অর্থ আপনার থাকতে হবে, বা তার থেকে সামান্য বেশি হলে ভালো হয়। প্রতিটা মানুষের সংসারে সংসার চালানোর পর কিছু টাকা পয়সা রানে রাখা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে কোনো সময় প্রয়োজন হয়। আর যে সমস্ত মানুষ আপনার সমালোচনা করবে, অর্থাৎ আপনার ভালো দেখতে পারে না, তাদের থেকে সর্বদা দূরে থাকবেন। যারা আপনার সাথে অন্তর থেকে খুশি হয়ে, অর্থাৎ আপনার প্রতি অন্তর থেকে সন্তুষ্ট হয়ে কথা বলেন, অর্থাৎ আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, যারা প্রকৃতভাবে আপনার ভালো চান, আপনি তাদের সাথে থাকবেন, তাদের সাথে বেশি বেশি মিশবেন, তাদের সাথে কমিউনিকেশন রাখবেন। আজকালকার সংসার সুখী হতে হলে দাদাদের টাকা থাকতে হবে, দাদাদের পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে, দাদাদের স্ত্রীর সমস্ত চাহিদা পূরণ করার সামর্থ্য থাকতে হবে। তা না হলে সংসারে সুখী হতে পারবেন না। আসলে সংসার জীবন একটা কঠিন একটা জীবন। যদি স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে এবং তাদের ডিমান্ড কম থাকে, তাহলে সেখানে সুখী হওয়া সম্ভব। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।